রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী তুরীয়ানন্দজি অযোধ্যাতে থাকাকালীন একটি ঘটনা ঘটে। সেই ঘটনার কথাই আজ আমরা শুনব। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অযোধ্যাতে তখন খুবই অন্নকষ্ট। একাদশীর দিন ভিক্ষায় বাহির হইয়া তুরীয়ানন্দজি কিছু গেঁটে কচু সিদ্ধমাত্র সংগ্রহ করিতে পারিলেন। ভিক্ষালব্ধ কচু সিদ্ধই তাহারা নির্বিকারভাবে আহার করিতে বসিলেন। কচু সামান্য খাইতেই ব্রহ্মানন্দজির গলা খুব ধরিয়া উঠিল। তুরীয়ানন্দজিরও গলায় যন্ত্রণা হইতেছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া তিনি ব্রহ্মানন্দজির জন্য একটা লেবু সংগ্রহের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িলেন। লেবু সেবন করিয়া ব্রহ্মানন্দজি সামান্য আরাম পাইলেন বটে, তবুও বোধ করিলেন যে গলা ফুলিয়া রহিয়াছে। গলায় যন্ত্রণা, তাহার উপর ক্ষুধার জ্বালা। রাত্রিবেলা তিনি ঠাকুরের উপর অভিমান ভরে বলিতে লাগিলেন, এক মুঠো অন্নই যদি না জুটিয়ে দিতে পারলে তবে ঘরের বার করেছিলে কেন? কাল সকালে যদি গরম খিচুড়ি আর চাটনি খাওয়াতে পারো তবে বুঝবো তুমি সঙ্গে সঙ্গে আছো। ভক্তের জন্য ভগবানকে পরীক্ষা দিতে হয়। বিপদে সম্পদে, দুঃখে আনন্দে সর্বদাই ব্রহ্মানন্দজি জানেন যে ঠাকুর তাহার হাত ধরিয়া রহিয়াছেন। তৎসত্ত্বেও সাময়িকভাবে সন্দেহ আসে, অভিমান হয়, তাহাতে ঘটে লীলার বৈচিত্র্য। পরদিন প্রাতঃকালে তাহারা সরযুর লক্ষণবর্জন ঘাটে স্নান করিতে গেলেন। স্নান সারিয়া ঘাটে উঠিতেই দেখেন একজন রামায়িত সাধু ব্যগ্রভাবে কাহাকে যেন খুঁজিতেছেন। সাধুটি ব্রহ্মানন্দজি ও তার সঙ্গীকে জিজ্ঞাসা করে, স্বামীজি, আপনারাই তো একাদশীর উপবাস করিয়া রহিয়াছেন, চলুন রামজির কুটিরে পারণ করবেন। সন্ন্যাসীদ্বয় বিস্মিত না হইয়া পারিলেন না। তাহাদের মধ্যে একজন প্রশ্ন করিলেন, বাবাজি এত সকালে কি পারণ করাবেন? সাধুটি সবিনয়ে জানাইলেন যে তিনি রামজিকে খিচুড়ি ভোগ দিয়া আসিয়াছেন, রামজির প্রসাদ দিয়াই পারণ হইবে। সাধুটিকে অনুসরণ করিয়া তাহারা এক নিম গাছের তলায় খড়ের ঝুপড়িতে বাবাজির আস্তানায় উপস্থিত হইলেন। রামজির প্রসাদ গরম খিচুড়ি সঙ্গে আম, লেবু ও তেঁতুলের আচার দিয়া পারণ ভালোই হইল। এদিকে সাধুজি আবেগের সঙ্গে বলিতে থাকেন, ওহো, কি ভাগ্য আমার! আজ 24 বছর ধরিয়া আমি এই স্থানে বসিয়া আছি রামজির একটি বাণী শুনিবার জন্য। তাহাকে একবার দর্শন করিব এই আশায় প্রতীক্ষা করিতেছি। আজ রামজি আমাকে কৃপা করিয়াছেন। সাধুটির অশ্রু অবিরল ধারায় ঝরিতে লাগিল। ব্রহ্মানন্দজি অনুরোধ করিলেন, বাবাজি, ব্যাপারটি খুলেই বলুন একবার। সাধুটি বলিতে লাগিলেন, শেষ রাত্রে কে যেন খুব নরম হাতে আমাকে ঠেলিয়া তুলিয়া বলিলেন, ওরে ওঠ, আমার বড় ক্ষুধা পাইয়াছে, শীঘ্র খিচুড়ি রাঁধিয়া আমাকে ভোগ দে। আর ভোরবেলা লক্ষণবর্জন ঘাটে যাইয়া দেখিতে পাইবি আমার 2 ভক্ত স্নান করিতেছে। তাহারা একাদশীর উপবাস করিয়া রহিয়াছে, তাহাদের ডাকিয়া আনিয়া প্রসাদ খাইতে দিবি। তাহার কুটিরে প্রতিষ্ঠিত শ্রী রামচন্দ্রের ছবি দেখাইয়া বলিলেন, আমি স্পষ্ট দেখিতে পাইলাম
এই রামজি হাত দিয়া ঠেলিয়া আমায় তুলিলেন আর ওই কথাগুলি বলিলেন। আপনাদের দয়ায় রামজি এত দিনে আমায় কৃপা করিলেন। বিস্মিত সন্ন্যাসীদ্বয় ভক্তিবিহ্বল চিত্তে রামজির প্রসাদ গ্রহণ করিলেন। নিজেদের কুটিয়ায় ফিরিবার পথে ব্রহ্মানন্দজি বিবৃত করেন পূর্বরাত্রে ঠাকুরের উপর তাহার অভিমান ও আবদারের কাহিনী। ঠাকুরের অহেতুক কৃপা সদা সর্বদা যে তাহাদিগকে রক্ষণাবেক্ষণ করিতেছে, ইহা পুনরায় অনুভব করিয়া তাহাদের মন প্রশান্তিতে ভরপুর হইল। আজকের পাঠের তথ্যসূত্র ব্রহ্মানন্দ চরিত, স্বামী প্রভানন্দজি মহারাজ রচিত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, জয় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ।